হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের ভিডিও। তো আমার বার্থডে ছিল হচ্ছে 21 অক্টোবর। কার্তিক মাসে যেহেতু 3 তারিখে বার্থডে আমার, সেই কারণে সেই দিন প্রথমে মায়ের বাড়িতে সেলিব্রেট করেছিলাম। সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম তো মায়ের বাড়িতে, ওখানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর পুচান তো দাদানের কোলে ঘুরে ঘুরে বেরোচ্ছিল। সেদিন যেহেতু আমার জন্মদিন ছিল, সে কারণে মা খুব তাড়াতাড়ি পায়েসটা বসিয়ে দিয়েছিল, যেহেতু পায়েসটা করার পর বাকি রান্নাগুলো করবে সেই জন্য। পুচান আর ওর দিদা মিলে পায়েস করছিল। মেইনলি আমার বার্থডে তো হচ্ছে অক্টোবরের 21 তারিখ, কার্তিক মাসে 3 তারিখ। আমাদের বাড়িতে তো বাংলা ডেটটাই সেলিব্রেট করছিলাম, সেদিন ইংরেজি ছিল 20 তারিখ। তো যাই হোক, এখানে পায়েস কিছুক্ষণের মধ্যে হয়ে গিয়েছিল। তারপর তো মা মাংসটাও বসিয়ে দিয়েছে। মাটনটাই তো আগে থেকে সবকিছু মাখিয়ে রেখেছিল, তো তারপরে এবার মা কষিয়ে নেবে মাংসটা। আমাকে তো মা মাছ করে দিয়েছিল, আর আজকে যেহেতু ওর ছুটির দিন রবিবার, সে কারণে মাংসটা করেছিল। মাংসটা প্রেসারে দেওয়ার পর মা 5 রকম যে ভাজাগুলো করতে হয় সেগুলো করে নিয়েছিল, আর সাথে মাছ ভাজা, ডাল না করার পর তো মা আমাকে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিল। বার্থডে মেনুতে ছিল মাছ, মাংস, ডাল, ভাত, রকমের ভাজা, পায়েস, দই আর মিষ্টি। তারপর তো আমিও রেডি হয়ে বসে পড়েছিলাম, আর এটা আমাকে মা জন্মদিন উপলক্ষেই দিয়েছিল, তো সেই জামাটাই পরেছিলাম সেদিন। যদিও বা জামাটা আমার পছন্দেই কেন। প্রথমে তো আমাকে সবাই আশীর্বাদ করে নেবে, তো তারপর আমি খাওয়া শুরু করবো। জন্মদিনের দিনটা তো সবার কাছেই খুব স্পেশাল হয়, আমার কাছেও সেই দিনটা খুব স্পেশাল ছিল। আমাদের জন্মদিনের দিন মা আমাকে বোনকে দুজনকে আশীর্বাদ করে, তারপর তো মা আমাকে পায়েস খাইয়ে দিল। আর জন্মদিনের দিন বলে না, মারা তো সবসময় চাই যাতে সন্তানদের ভালো হয়। যাই হোক, মা তো প্রথমে আমাকে আশীর্বাদ করে পায়েস, দই, মিষ্টি খাইয়ে দিল। তারপর বাবা আমাকে আশীর্বাদ করেছিল। মা তো প্লেটে ধান, দুব্ব, ফুল সাজিয়ে রাখে আশীর্বাদ করার জন্য। আর মা তো খুব আস্তে আস্তে শঙ্খ বাজাচ্ছিল সেদিন, কারণ পুচান ঘরে ঘুমাচ্ছিল। পুচান যেহেতু কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল, সে কারণে ওকে আর ডাকা হয়নি, কারণ ঘুম না হতে উঠলেও আরো বেশি বিরক্ত হবে সেই জন্য। ঘরে যেহেতু পুচান একা ঘুমাচ্ছিল, সে কারণে বাবা বারবার ঘরে দেখছিল। বাবা আশীর্বাদ করার পর তো বাবা আমাকে পায়েস, দই, মিষ্টি খাইয়ে দিয়েছিল। মা বাবার হাতে খাবার খেতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগছিল। মায়ের ইচ্ছে ছিল ফ্রাইড রাইস করার, কিন্তু আমি মাকে বললাম ভাতটাই করতে, কারণ ফ্রাইড রাইসটা যেহেতু সবাই পছন্দ করে না, সেই জন্য খাসির মাংসর সাথে সাদা ভাতটাই বেশি ভালো লাগে। তো মা তো আমাকে অনেকটা ভাত সাজিয়ে দিয়েছিল। বার্থডের দিন যেটা স্পেশাল সেটা হলো পায়েস। তো বাবা তো আমাকে খাইয়ে দিল। তারপর চলে এসেছিল রানী, ওর যেহেতু স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে ও তো আমাকে পায়েস, মিষ্টি, দই খাইয়ে দিয়েছিল। আর পুচান যেহেতু ঘরে ঘুমাচ্ছে, সে কারণে বাবা বারবার ঘর আর বাইরে করছিল। তো প্রত্যেকটা বাড়ির মতো এইবারে বার্থডে দিনটা চলেই গেল। দুপুরে তো ডেকোরেশন করা হয়নি, তো সন্ধ্যাবেলায় করা হবে কেক কাটার আগে। সবাই তো প্রথমে পায়েস, মিষ্টি, দই খাইয়ে দিল, তারপর মা আমাকে 5 ভাজা দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছিল। প্রত্যেকবার জন্মদিনে মা আমাদেরকে খাইয়ে দেয়। তো দুপুরে তো মা অনেক কিছুই রান্না করেছিল, আর সন্ধ্যাবেলা সেরকম এবার কোথাও আর যাবো না, তার জন্য মা রাতেরটা একেবারে রান্না করে রেখেছিল। তো সন্ধ্যেটা তো বাড়িতে আমরা সেলিব্রেট করেছিলাম, রাতের ডিনারটাও বাড়িতেই সেরে ফেলেছিলাম। তো যাই হোক, আমার তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর তো মা তো আমাকে প্রথমেই দিয়ে দিয়েছিল। আমার খাওয়া দাওয়ার পর তো মারা বসেছিল খেতে, যদিও বা আমি অত খাবার খেতেও পারিনি। পুচানের পাপার যেহেতু সেদিনকার একটু খেলতে যাওয়া ছিল, সে কারণে আমার সাথে সাথে মা ওকেও দিয়ে দিয়েছিল খেতে। খেলতে যাওয়া থাকলে তো ফোনের পর ফোন ঢোকে, সে কারণে খাওয়ারও সময় হয় না। সেদিনও তো ভালোভাবে খেতে পারিনি, খুব তাড়াতাড়ি করে খেয়েছিল, যেহেতু মাঠে অনেকে ওর জন্য ওয়েট করছিল সেই জন্য। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিল খেলতে। তারপর তো মার বাবা একসাথে খেতে বসে পড়েছিল। খাওয়া দাওয়া সেরে তো সবাই রেস্ট নিয়ে বেলুন ফুলাতে আরম্ভ করেছিল, কারণ কেক কাটবো তাই। মা বাবার জন্মদিনে যেমন আমরা ডেকোরেট করি, সেরকম আমার জন্মদিনেও মা বাবা ডেকোরেট করছে, আমার বেশ ভালো লেগেছিল। পুচানের পাপা তো আমার বার্থডে গিফট নিয়ে হাজির। ওর তো লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর বাবা মায়েরও বেলুন ফুলানোর পর লাগানো হয়ে গেছে। সবাই রেডিও হয়ে গেছিল, সবকিছু কমপ্লিটও হয়ে গেছিল। তারপর আমি কেকটা কেটেছিলাম। তো প্রত্যেকের বার্থডে দিতে আমরা বাড়ির সবাই মিলেই খুব আনন্দ করি। পুচান যেহেতু ঘুম থেকে উঠেছিল, ওর মুখটাও বেশ ভালো ছিল, আর বেলুনগুলো দেখেও আরো বেশি খুশি হয়ে গেছিল। প্রথম বেলুন দেখে ভয় করতো, কারণ ওর সামনে একদিন বেলুনটা ফেটেছিল তারপর থেকে, তো এখন আর ভয় করে না, এখন বেলুন ভালোই বাসে। তো কেকটা কাটা হয়ে যাওয়ার পর তো পুচানকে সবার আগে খাওয়াতে গেছিলাম, কিন্তু ও খায় না, খেতে একটুও ভালোবাসে না, যেহেতু মিষ্টি নেই সেই কারণে। সেদিনের সন্ধ্যাটা তো আমার বেশ ভালো কেটেছিল সবার সাথে একসাথে। সবাই মিলে একসাথে মজা করলাম, আনন্দ করলাম। আর পুচানের পাপা মিলে আমাকে দুটো গিফট দিয়েছিল, একটা সোয়েটার, একটা পারফিউম। আর বাবা আর মা সকালে আশীর্বাদ করে আমাকে টাকা দিয়ে দিয়েছিল। মা তো আমাকে কেক খাইয়ে দিয়েছিল, আর পুচান অবাক হয়ে তাকিয়ে দেখছিল। পুচান বেশিরভাগই কেকের ওপরে ক্যান্ডেল আর টপার এগুলো নেওয়ার চেষ্টা করে। ও চেষ্টা করে ক্যান্ডেলটা কেকের ওপর দেওয়ার। সেদিন তো সবাই মিলে বেশ আনন্দ করলাম। আমার স্পেশাল দিনটাতেও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর নেক্সট পার্টও খুব তাড়াতাড়ি আসবে, তো আরো প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা বাকি। তো যাই হোক, এখানে দেখো পুচানের পাপা আমাকে কেক খাওয়ানোর জন্য কত রকম করছে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে কেকটা মাখাবে, সেই কারণে আমি দূরেই ছিলাম। তো কেকটা খাওয়ানোর পর আমাকে মাখিয়েই দিল। আর পুচান দেখো আমার কাছে চলে এসে দেখছে ওর পাপা আর আমি কি করছি সেটাই। সবাইকে কেক খাওয়ানোর তো একদম কমপ্লিট, আর পুচান কেক খেতে একেবারেই চায় না। এখানকার সবকিছুই তো একদম কমপ্লিট। গেটের সামনে তো একটা বড় বেলুন টাঙিয়েছিল, যেটার মধ্যে চকলেট ভরা ছিল। তো তারপর তো ওটাই ফাটাবো আমি আর পুচান মিলে। বেলুন ফাটাতে তো আমার ভীষণই ভয় লাগে। তারপর তো আমি আর পুচান মিলে চকলেট গুলো তুলে নিলাম।
তো কেক কাটা তো একদম কমপ্লিট। সবাই সবার মতো ফ্রেশ হয়ে গেছে। তারপর তো লাইটগুলো প্যাকিং করে ঠিক করে রাখছিল, যেহেতু পুচান বারবার যাওয়া আসা করছিল তাই। পুচান দেখো আমার অন্যটা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ও নিজেই মায়ের কাছে এনে দেখাচ্ছিল, এটা পরিয়ে দেওয়ার জন্য মাকে বলছিল। আর জন্মদিনের দিনটা তো সারাদিন সবাই মিলে মানে সবার সাথে একসাথে বেশ আনন্দে কাটালাম। তো তারপর তো রাতের ডিনার কমপ্লিট করে পুচানকে রেডি করি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সেদিন বেশি রাত করিনি। যাই হোক, ভিডিওটা তো এখানেই কমপ্লিট করলাম। সেদিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছয়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা তো বার্থডে পার্ট 1টা দেখো, তারপর খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসছি। তো আমার বার্থডের এই স্পেশাল দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগলো। এই বার্থডে ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।